আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দেখতেছেন আমরা একটা বিল্ডিং এর কাজে এসেছি। তো এই কাজটা হচ্ছে, এটা হচ্ছে একটা টপ বারান্দার চালের কাজ করব। আজকে চাল শাটারিং করব। তো চাল শাটারিং করব, এটা সবাইকে দেখাচ্ছি এবং কি সবাই দেখবেন কিভাবে শাটারিং করতে হয়। শর্টকাট শাটারিং, যেটা মানে খুবই ইজিলি তাড়াতাড়ি হয়, তো সেটাই দেখাবো। আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে দেখেন দেখেন এক এক করে কিভাবে বাতাগুলাকে আটকে নিচ্ছি, তারপরে আমি মূলত আমার কাজে চলে যাব। তো সকলে দেখতে দেখতে ভিডিওটা শেয়ার করে দেন। তো দেখলেন আমাদের একটা কিন্তু ফিটিং শেষ হয়ে গেছে, এক সাইড আমাদের সাইড টানা শেষ। এখন আমি ট্যাপ দিয়ে মাপ দিয়ে করে নিলাম। আর এখন অপর পৃষ্ঠার যে চালের টানা আছে ওই টানাটা আগে অ্যাড করব। তাহলে এটা জয়েন দিলে তখন আমি ডাসাটা আটকাইতে আমাদের শর্টকাট হয়ে যাবে। ডাসাটা আটকানোর পরে আপনি কিন্তু চাইলে ড্রেসিং করতে পারেন। তো সকলে দেখেন, ড্রেসিং করার পরে আপনি বাঁশ পরে লাগাইতেও পারেন বা সাথে সাথে লাগাইতেও পারেন। তো সকলে এভাবে কাজ করবেন, আশা করি সকলের কাজ আগাবে। যারা কনস্ট্রাকশন কাজে আছে তার কাজ খুবই দ্রুত হবে। তো দেখেন আমি এটা আটকাচ্ছি। তো দেখেন আমার এই টানা শেষ। এখন আমরা পুরো ভিডিওটা তো দেখাতে পারবো না, অনেক লম্বা সময় যাবে, তাই স্কিপ করে ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। এখন আমি ডাসাটা আটকে নিব, সেটা দেখাবো। যে আমি এখন ডাসাটা আটকে নিয়েছি, যেখানে দুনো সাইডে আমি টানিয়ে সুন্দর করে সুতা দিই। এখন আমি ডাসাগুলা বেটে এখানে মেরে দিয়েছি। এখন আমি এটার উপরে ডাইরেক্ট ড্রেসিং ফিটে যাব, আর নিচ থেকে পরে বাঁশ দিয়ে তারপরে রডের কাজ করা হবে। তো ইনশাল্লাহ সকলে দেখেন, এই যে হচ্ছে আমাদের শাটারিং এর অবস্থান। এই যে এটা হচ্ছে চাল তুলির থেকে দোনো দিকেই নামছে চাল। তো এখন আমরা ড্রেসিং করব। তো ড্রেসিং সকলে দেখেন, এই যে আমাদের ড্রেসিং করা মোটামুটি কাজ, মোটামুটি আমাদের ড্রেসিং শেষ। সম্পূর্ণ ভিডিওটা নিতে পারলাম না, ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের সবকিছু ভেঙে দেখাবো। এই যে আমাদের এটা হচ্ছে বিট, এক এক করে বিট কিন্তু সামনের দিকে আসতেছে। এই যে দেখেন এখান থেকে কিন্তু রড হবে।
আর ড্রেসিংটা সুন্দর করে করেছি। আর কাদের কাছে কীরকম লাগে, ভালো লাগলে জানাবেন। আর এটার ঢালাই সম্বন্ধে আগামী দিন আল্লাহ যদি বাঁচায় আমাকে, তাই আগামী দিন ঢালাই করব এবং কি রড বেঁধে ঢালাই করা হবে। তো সেটা আগামী দিন দেখাবো আপনাদের মাঝে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে আমার জন্য দোয়া করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমাদের এখানে দেখেন, এখানে হলো একটি চা।